সরকারি টাকায় তৈরি হয়েছিল ড্রেন, কিন্তু ড্রেন তৈরি করার পর ড্রেনটি ভেঙে দিয়ে পুনরায় নতুন করে নির্মাণ করা হচ্ছে। সরকারি টাকায় ভাঙা গড়ার এই খেলা দেখা গেল বাঁকুড়ার ওন্দায়। ওন্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি নতুন ড্রেন নির্মাণকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। 60 নম্বর জাতীয় সড়কের পাশে প্রায় 70,000 টাকায় ড্রেনটি নির্মাণের কাজ হয়। সরকারিভাবে বলা হয়েছিল নীলমণি গড়াইয়ের বাড়ির সামনে থেকে পালপাড়ার দিকে যাবে ওই ড্রেন, কিন্তু তা না করে কেবলমাত্র একটি পরিবারের জন্য নাকি সরকারি টাকাতে ড্রেন বানানো হয়েছিল। আর সরকারি নিয়ম মেনে কাজ হয়নি দেখে স্থানীয় কিছু মানুষ এবং তৃণমূলের একটি অংশ বিডিও অফিসে গিয়ে অভিযোগ জানায়। সেই অভিযোগের পরই পুরাতন ড্রেন ভেঙে আবার নতুন করে নির্মাণ কাজ শুরু হয়। এরপরই এলাকায় তৃণমূল কর্মীরাও এই ঘটনায় মুখ খুলতে শুরু করেছেন। তারা বলছেন, ব্যক্তিগত কোনো বাড়ির জন্য সরকারি টাকায় ড্রেন তৈরি হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এখানে তৃণমূলেরই কিছু সদস্যের কারণে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও দাবি করেছেন তারা। ওইটা নিয়ম বহির্ভূত কাজ হয়েছে, কেননা ওইটা একটি বাড়ির জন্য একটা ড্রেন হচ্ছিল, সরকারি টাকা একটা অপচয়ের ব্যাপার ছিল। সেই জন্য পাড়ার মানুষই ওই বিডিও অফিসে কমপ্লেন করেছিল, তার ভিত্তিতে ড্রেনটি ভাঙা হয়েছে। এটা কি আবার ভাঙে আবার নতুন করে তৈরি হচ্ছে? হ্যাঁ, ভেঙে ওই অংশটা যেটা বিতর্কিত অংশটি ছিল, যে একটা বাড়ির জন্য ড্রেন, সেই অংশটি ভেঙে আবার নতুন করে আবার ড্রেনটি তৈরি করা হচ্ছে। তো তৃণমূলের আমলে আমরা তো অন্যায়ের সঙ্গে আপোষ করি না, সেই জন্য মানে দিদির যে উন্নয়ন, সেই উন্নয়নে একটা মানুষের একটা মানে ইয়া ছিল যে দিদি এত ভালো কাজ করছে, তো এইখানে পঞ্চায়েত মেম্বার এমনি 2 নম্বরই কাজ করছে। সেই জন্য পাড়ার লোক এবং আমরা তৃণমূলের তরফ থেকে আমরা একটা বিডিওকে লিখিত অভিযোগ দিয়েছিলাম, যাতে ওই বিতর্কিত অংশটি ভেঙে ড্রেনটি যাতে সোজা করে করা হয়। বিজেপি পরিচালিত ওন্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি, ঠিকাদার সংস্থা এবং স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের যোগসাজশ করে সরকারি নিয়ম না মেনে কাজটি করেছে, সেটা অভিযোগ পাওয়ার পরই ভেঙে করতে বলা হয়েছে। সরকারি যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ না মানলে কাজের কোনো টাকা দেওয়া হবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এটা বলতে ওইটা হচ্ছে যে মেম্বার যে আছে বুথে, তৃণমূল পরিষদ মেম্বার, আমাদের প্রথম লেআউট যে দেওয়া হয়েছিল, এনএসকে বলেছিলাম যে পার্সোনাল যাতে কারবার না হয়, মেন রোডের সাইড হয়ে আসতে, ওটা মেম্বার প্লাস এজেন্ট দুজন জয়েন ইয়েতে ওরা পার্সোনাল ওইভাবে ইয়ে করে। আমরাও ওদিকে ডেকে কথা বলেছি, যদি মেন ওটা না ভাঙা হয় আমরা কোনো পেমেন্ট দিতে পারবো না। পেমেন্ট নিতে গেলে ওটি পুরোপুরি ভেঙে প্রথম থেকে করতে হবে, সে মোতাবেক আমাদের বলা হয়েছে ওদিকে। যদিও স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য আনন্দময় আচার্যের দাবি, পঞ্চায়েতের নির্মাণ সহায়ক যেমন বলছেন তেমনই কাজ হয়েছে, তাই তিনি কোনো অন্যায়মূলক কাজ করেননি। নির্মাণ সহায়কের ভুলে এই কাজ হয়েছে বলেই পাল্টা অভিযোগ করেছেন তিনি। এটা এনএস ভুল সিদ্ধান্ত, এনএসএ ভুল। আপনারা কি মানে অভিযোগটা তো আপনাদের বিরুদ্ধে যে আপনি মানে ওখানে একজনের জন্য ড্রেন তৈরি করে দিচ্ছেন? না, মোটেই না। সরকারি টাকা নয় হচ্ছে না, এনএস বলছে যে ঠিকাদারের ভুল। না, ঠিক আছে, এবার এনএস যদি বলে তাই হবে, মেম্বার দায়ী নয়। মেম্বারের কোনো গলতি নেই? না, গলতি ফ্রি অ্যান্ড ফেয়ার। না, ওখানে যে কাজটা হচ্ছিল আপনি তো সেখানে ছিলেন, কেন? না, আমি থাকি না মানে কি, এনএস বলেছে এই ধার থেকে এই ধার করো, এই ধার থেকে এই ধার করো, এনএস ওইটা দেখিছে ঠিকাদারকে, আমার কোনো আমার ইয়াতে করবো। তাহলে ভাঙা হচ্ছে কেন? হ্যাঁ, ভাঙা হচ্ছে কেন? ভাঙাচ্ছে এবারে ধরুন আমাদের যারা আছে দরখাস্ত করেছে, এনএস এর বিরুদ্ধেই করেছে, আমাকে ইয়ে করেছি, কিন্তু আমি দায়ী নই। আপনি ওটা বিষয়টা কিছু না, এটা বিষয় ফ্রি অ্যান্ড ফেয়ার, আমার কোনো গলতি নয়, কারণ আমি হচ্ছে 4 থেকে 5 বারের মেম্বার, আমার কোনোদিন ভুল হতে পারে না। যদিও পঞ্চায়েতের নির্মাণ সহায়ক শ্যামল কুমার ঘোষের দাবি, সরকারি যে নিয়ম ছিল সেই নিয়ম পালন করেননি ঠিকাদার, সেই জন্য ওই ঠিকাদারকে ড্রেনটি ভেঙে পুনরায় নতুন করে করতে বলা হয়েছে। ওই ঠিকাদার নিজের পকেটের টাকা খরচ করে সেটা করবে, আর না করলে সরকারি কাজের টাকা তাকে দেওয়া হবে না বলেই জানিয়ে দিয়েছেন তিনি। এজেন্সি কাজটা কাকে বলে করেছে জানি না, লেআউটটা দেওয়া হয়েছিল সোজাসুজি। হ্যাঁ, যাই হোক কারণে এজেন্সির কাজটা ভুল করেছিল, ওই জন্যে ওটা ভেঙে দিয়ে আবার মানে ওই পরিমাণ কাজ, আমার যে পরিমাণ কাজ ছিল সেই পরিমাণ কাজ করে দিয়েছে। তো সেটা সরকারি টাকা তো এখানে দেখুন পেমেন্ট তো দেওয়া হয় না, সরকারি যে টাকা এস্টিমেট ধরা আছে সে তার বিল এখনো হয়নি, যে কাজ সরকার পাবে তারই বিল দেওয়া। ভুলটা কার? এজেন্সি ভুল করেছে।
তো সেই এজেন্সিকে কি আপনারা সপোজ বা এনএসবি কোনো পদক্ষেপ নেবেন না? সেটা প্রধান থেকে করে ওটা ওর পানিশমেন্ট হিসাবে ওই যে খরচ করে কাজটা করেছিল সেটা ওকে ভেঙে দেওয়া হয়েছে, ওর টাকা লস গেল ভুল কাজের জন্য। যদিও এই ঘটনায় অভিযুক্ত ঠিকাদারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।